السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم. الحمد لله আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত দীর্ঘ এক মাস পরে আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআন শোনার তৌফিক আমাদেরকে দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আবার যে মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, সেই রাসূলের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস, মৃত্যুর মাস, এবং সেই রাসূলের উপরে অবতীর্ণ কোরআনুল কারীম আমাদেরকে শোনার তৌফিক দান করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আজকে সূরাতুল বাকারার 178 নম্বর আয়াত থেকে তাফসীর হবে। আজকের আলোচ্য আয়াতের একটি শানে নুজুল রয়েছে, একটি প্রেক্ষাপট রয়েছে, যে প্রেক্ষাপটের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 178 নম্বর আয়াত নাজিল করেছেন। প্রেক্ষাপটটা হলো কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগ থেকেই, অর্থাৎ নবীজি যখন নবী হন নাই, একটি প্রশ্ন হতে পারে, নবী কবে থেকে নবী হয়েছেন? আসলে যেদিন আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন সেদিন থেকেই আমাদের নবী নবী ছিলেন, সুবহানাল্লাহ। তবে নবুয়তের ঘোষণাটা প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। যেমন একটা গোলাপের গাছ, এই গাছের ভিতরে গোলাপ ফুল লুকিয়ে থাকে, প্রকাশ হয় একটু পরে। একটা আম গাছের ভিতরে আম আগে থেকেই লুকিয়ে থাকে, প্রকাশ হয় পরে। প্রত্যেক মানুষের ভিতরে একটি করে সন্তান লুকিয়ে আছে। যার বিবাহ হয় নাই তার ভিতরে একটা সন্তান লুকিয়ে আছে, এটা প্রকাশ পায় বিবাহের পরে। এজন্য প্রসঙ্গক্রমে কথাটা চলে আসলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে থেকে নবী ছিলেন, এটা নিয়ে আসলে বিতর্ক করার কিছু নাই। বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যেদিন আগমন করেছেন সেদিন থেকেই নবী নবী। তবে আমাদের নবীর নবুয়ত, উনি যে নবী,
এটা প্রকাশিত হয়েছে, ঘোষণা হয়েছে কত বছর বয়সে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই সমাজকে বলা হয় আইয়ামে জাহিলিয়ার সমাজ, মূর্খতার সমাজ, অন্ধকারের সমাজ। এ সমাজে বিভিন্ন রকমের অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন চলত। এই জুলুমের ভিতরে একটি জুলুম ছিল যুদ্ধ, অনাকাঙ্ক্ষিতভাবে যুদ্ধ। যেমন হারবুল ফিজার, আপনারা অনেকে ইসলামের ইতিহাসের ছাত্র জানবেন, পাপাচারের যুদ্ধ। কেন যুদ্ধ হচ্ছে তারা নিজেরাই জানতো না। যদি জিজ্ঞাসা করা হয় ওই গোত্রের সঙ্গে তুমি কেন যুদ্ধ করো, সে বলবে বাপ দাদারা যুদ্ধ করেছে তাই করি। যদি জিজ্ঞাসা করা হয় ওই গোত্রের সঙ্গে তোমাদের শত্রুতা কি নিয়ে, বলতে জানি না, বাপ দাদার আমল থেকে শত্রু চলে আসতেছে তাই আমরা এখনো তাদেরকে শত্রু ভাবি। এটা ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করার পূর্বেকার সমাজের চিত্র। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার আগে আরব দেশে দুইটা গোত্রের মাঝে খুব ঝগড়া ছিল, যুদ্ধ ছিল। এটাকে অনেকে বুআসের যুদ্ধ বলে বা হারবুল ফিজারি বলেন। অনাকাঙ্ক্ষিত অন্যায় যুদ্ধ চলছিল এবং এই যুদ্ধের ফলশ্রুতিতে কোন গোত্রের যদি কোনো পুরুষ নিহত হইত এবং সেই গোত্র যদি দামি গোত্র হইত, আর যারা হত্যা করেছে এরা যদি নিম্ন বংশের হইত, তাহলে দামি বংশের কোন মহিলা নিহত হইলে এরা দাবি করত তোমাদের গোত্রে একজন পুরুষকে আমরা হত্যা করব। কথাটা আবার খেয়াল করেন, দুইটা গোত্র, ক খ। ক নামক এক গোত্র, খ নামক এক গোত্র। ক গোত্র দামি, খ গোত্র একটু কম দামি। তো ক গোত্রের যদি কোনো মহিলা নিহত হইতো, এরা করতো কি, যে হত্যা করেছে তাকে মারতো না, বরং করতো কি ওই গোত্রের কোনো পুরুষ মানুষকে হত্যা করত। আবার সম্মানী কোন গোত্রের কোন গোলাম যদি নিহত হইতো, কৃতদাস নিহত হইতো, যে হত্যা করেছে তাকে হত্যা না করে ওই গোত্রের একজন আজাদ মানুষকে হত্যা করত। আবার অনেক সময় দেখা যেত সম্মানী গোত্রের একজনকে নিহত করার কারণে যে গোত্রের যে হত্যা করেছে, হত্যাকারী, তাকে হত্যা না করে ওই গোত্রের আরো 10 জন 12 জনকে হত্যা করত। অর্থাৎ যে অরিজিনাল হত্যাকারী তাকে হত্যা না করে গোত্রীয় সম্মানের ভিত্তিতে তারা বদলা নিত। অর্থাৎ বলতো যে আমাদের গোত্রে মহিলা নিহত হয়েছে, অতএব তোমাদের গোত্রে একজন পুরুষকে আমরা মেরে ফেলব। আবার বলতো আমাদের গোত্রের একজন গোলাম নিহত হয়েছে, তোমাদের একজন গোলাম আমাদের একজন গোলামকে হত্যা করেছে, নিয়ম অনুযায়ী যে হত্যা করেছে তাকেই তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তারা বলতো না, আমাদের গোত্রের কৃতদাসকে তোমরা হত্যা করেছো, অতএব তোমাদের গোত্রের একজন মুক্ত স্বাধীন মানুষকে আমরা হত্যা করব, যদিও সে হত্যাকারী নয়। আপনারা কি বুঝেছেন? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবী হওয়ার আগেই এই যে জঙ্গে বুআস, তারপরে জঙ্গে ফিজার, হারবুল ফিজার, এই যুদ্ধগুলোতে এইরকম অনাকাঙ্ক্ষিত যুদ্ধ হতো এবং হত্যাকারীকে হত্যা না করে ওই গোত্রের অন্য কাউকে হত্যা করা হইতো। তারা বলতো আমাদের গোত্রের মহিলাকে হত্যা করেছে তোমাদের গোত্রের এক মহিলা, অতএব ওই মহিলাকে আমরা মৃত্যুদণ্ড দিব না, বরং আমাদের মহিলার সমপরিমাণ তোমাদের গোত্রের পুরুষ, অতএব তোমাদের গোত্রের কোন একজন পুরুষকে আমরা মেরে ফেলব। এই পরিস্থিতিতে এই গোত্রের লোকেরা, দুই গোত্রের লোকেরাই আবার মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে এই দুই গোত্রের লোকই সবাই মুসলমান হয়েছে, অধিকাংশ। কিছুদিন পরে এরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গোত্রের একজন মহিলাকে ওই গোত্রের আর এক মহিলা হত্যা করেছিল, আমরা তো দানি গোত্র, সম্মানের গোত্র, অতএব ওই মহিলাকে আমরা মারব না, এই মহিলার পরিবর্তে অন্য কোন পুরুষকে আমরা মারব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা অন্যায়, এটা অবিচার।
তোমরা গোত্রীয় সম্মানের ভিত্তিতে প্রতিশোধ নিতে পারো না। প্রতিশোধ নিতে চাইলে যে দোষী, যে ক্রিমিনাল, যে অপরাধী, তাকেই শাস্তি পেতে হবে। যে অপরাধী নয় তাকে কেন শাস্তি দিবা? তখন আল্লাহ পাক সূরাতুল বাকারার 178 নম্বর আজকের আলোচ্য আয়াত নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাস অর্থাৎ সমপরিমাণ শাস্তি, মৃত্যুর বদলে মৃত্যুদণ্ড বিধান ফরজ করা হলো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাস ফরজ করা হলো, অর্থাৎ হত্যার পরিবর্তে হত্যা, হত্যার ইচ্ছাকৃত হত্যার পরিবর্তে মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ডের বিধান ফরজ করা হলো ফিল কতলা, তোমাদের নিহত ব্যক্তির ব্যাপারে, অর্থাৎ যাকে যে হত্যা করেছে তাকেই হত্যা করা হবে। আল্লাহ বলছেন তাদের সমকালীন পরিস্থিতির দিকে তাকিয়ে, আল হুররু বিল হুররি, আজাদ মানুষের বিনিময়ে আজাদ মানুষকেই হত্যা করা হবে। অর্থাৎ যদি কোনো মুক্ত স্বাধীনকে কেউ হত্যা করে, মুক্ত স্বাধীন ব্যক্তি আর একজন মুক্ত স্বাধীন ব্যক্তিকে হত্যা করেছে, তাহলে তার পরিবর্তে মুক্ত স্বাধীনকেই হত্যা করা হবে। ওয়াল আবদু বিল আবদি, কৃতদাসকে যদি অন্য কোনো কৃতদাস হত্যা করে, তাহলে এই কৃতদাসের হত্যার কারণে ওই কৃতদাসকেই হত্যা করা হবে। এরকম নয় যে আমাদের গোত্র দামি গোত্র, অতএব তোমাদের কৃতদাসকে হত্যা করেছে, অতএব আমরা একজন আজাদ মানুষকে হত্যা করব, তা হবে না। বরং প্রকৃত অপরাধীকেই শাস্তি দিতে হবে। তাই বলছে ওয়াল আবদু বিল আবদি, কৃতদাসকে যদি অন্য কোনো কৃতদাস হত্যা করে, তাহলে ওই কৃতদাসকেই কি করা হবে? কিসাস নেওয়া হবে। ওয়াল উনসা বিল উনসা, মহিলার পরিবর্তে মহিলা, অর্থাৎ কোন মহিলাকে যদি অন্য কোন মহিলা হত্যা করে, তাহলে এই মহিলার হত্যার অপরাধে ওই মহিলাকেই হত্যা করা হবে। কোনো তারতম্য করা হবে না। যেটা তোমরা তোমাদের গোত্রের সম্মানের ভিত্তিতে যে বিচার ব্যবস্থা তোমরা সৃষ্টি করেছো, এটা চলবে না। আমি আগে তরজমাটা শেষ করি, এরপরে তাফসিরে যাব। ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, অতঃপর নিহত ব্যক্তির আত্মীয় স্বজন থেকে কেউ যদি সামান্য পরিমাণ ক্ষমা করে দেয়, ভালো করে শুনেন, ফামান উফিয়া লাহু মিন আখিহি, নিহত ব্যক্তি, যে ব্যক্তি মারা গেছে, তার আত্মীয় স্বজনের মধ্য থেকে কোনো একজন ব্যক্তি যদি সামান্য পরিমাণ ক্ষমা করে দেয়, ফাত্তিবাউম বিল মারুফ, তাহলে এই ক্ষমা করার বিধানটাকে ন্যায়সঙ্গতভাবে গ্রহণ করো। ওয়া আদাউন ইলাইহি বিইহসান, আর যদি মৃত্যুর পরে বদলায় মৃত্যুদণ্ড না চাও, বরং রক্তপণ চাও, টাকা পয়সা চাও, এটাও সঠিকভাবে আদায় করে দাও। অর্থাৎ ইসলামে মৃত্যুদণ্ডের পরিবর্তে দুই ধরনের শাস্তির ব্যবস্থা আছে। একটা শাস্তি হলো মৃত্যুর পরিবর্তে মৃত্যুদণ্ড, হত্যার পরিবর্তে হত্যা। যে ব্যক্তি নিহত হয়েছে, এই ব্যক্তির আত্মীয় স্বজন যদি বলে যে না, আমার বাবার হত্যাকারীকে আমরা ক্ষমা করে দিলাম, আমরা তার মৃত্যুদণ্ড চাই না, তবে আমরা টাকা পয়সা চাই, তাহলে ইসলাম বলছে এরকম টাকা পয়সা দেওয়ার বিধানকে বলে দিয়ত। কি বলে? বাংলায় বলে রক্তপণ। বাংলায় কি বলে? রক্তপণ। যদি নিহত ব্যক্তির আত্মীয় স্বজন হত্যাকারীকে ক্ষমা করে দেয়, তাহলে মৃত্যুদণ্ডের পরিবর্তে রক্তপণ দিতে হবে, টাকা দিতে হবে। তো তোমরা এই টাকাটাও ভালোভাবে আদায় করে দিও। যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ, এই বিধান তোমাদের রবের পক্ষ থেকে হালকা করে দেওয়া হলো। কারণ মৃত্যুর পরিবর্তে মৃত্যুদণ্ডই দিতে হবে এরকম থাকলো না। নিহত ব্যক্তির আত্মীয় স্বজন যদি ক্ষমা করে দেয়, তাহলে হত্যাকারী মৃত্যু থেকে বেঁচে যাবে, তবে তাকে টাকা দিতে হবে, রক্তপণ দিতে হবে। সেজন্য আল্লাহ বলছেন যালিকা তাখফীফুম মির রাব্বিকুম,
এটা তোমাদের রবের পক্ষ থেকে হালকা বিধান করা হলো, ওয়া রাহমাতুন, এবং রহমতের ব্যাপার করা হলো। সুবহানাল্লাহ। ফামান ইয়াতাদা বাদা যালিকা, এর পরেও কেউ যদি সীমা লঙ্ঘন করে, অর্থাৎ আত্মীয় স্বজন হত্যাকারীকে ক্ষমা করেছে, আর একজন বলতেছে না আমার ভাই যতই ক্ষমা করুক আমি ক্ষমা করব না, আমি তাকে মারবই, অথবা যে টাকা দেওয়ার কথা সিদ্ধান্ত হয়েছে রক্তপণ হিসাবে, সেই টাকার চাইতে অতিরিক্ত টাকা দাবি করা ঠিক হবে না। এই জন্য আল্লাহ বলছেন ফামান ইয়াতাদা বাদা যালিকা, এর পরেও যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, হত্যাকারীর আত্মীয় স্বজন অথবা নিহত ব্যক্তির আত্মীয় স্বজন, ফালাহু আযাবুন আলীম, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এটা ছিল সূরাতুল বাকারার ৭৮ নম্বর আয়াত। এটা ইসলামী জুডিসপ্রুডেন্সের একটা আয়াত, জুডিশিয়াল আয়াত, অর্থাৎ ইসলামী বিচার ব্যবস্থার একটা আয়াত। অতএব এই আয়াতের উপরে আমরা খুব সতর্কতার সাথে এবং খুব নির্ভরযোগ্য তাফসীরকে সামনে রেখে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টা বুঝতে আপনাদের একটু মনোযোগী হতে হবে, যেহেতু আজকের আয়াতটা এটা একটা ইসলামী জুডিশিয়াল আয়াত, অর্থাৎ বিচার বিভাগীয় একটা ব্যাপার, এবং কোরআনুল কারীমের যে বিচার ব্যবস্থা সরাসরি সেই ব্যবস্থার আয়াত। এটা ইসলামী আদালতে এই আয়াতটা ব্যবহার হবে যদি কোনোদিন এদেশে ইসলাম কায়েম হয়। আল্লাহ করে দিক, বলেন আমিন। এখন আসেন এই আয়াতের আমরা ভিতরে ঢুকি, কি আল্লাহ বুঝাইতে চায়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। বুঝা গেল এই মৃত্যুদণ্ড সংক্রান্ত বিষয়, এটা ঈমানদারদেরকে আল্লাহ বলছেন। আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহান নাস, হে জগতের মানুষ, তোমাদের উপরে এইরকম মৃত্যুদণ্ড, মৃত্যুর বদলায় মৃত্যুদণ্ড সাব্যস্ত হলো, তা বলেছে না শুধু ঈমানদারকে বলেছে? প্রশ্ন হতে পারে, একজন হিন্দু যদি আরেকজন হিন্দুকে মারে, অথবা একজন হিন্দু যদি মুসলমানকে মারে, সে তো ঈমানদার না, তাহলে তার মৃত্যুদণ্ড না হওয়া উচিত। কারণ আল্লাহ যে বিধান ঘোষণা করেছেন, এটা কি সর্বমানুষকে না শুধু ঈমানদারদেরকে? আয়াতের ভাব দেখে মনে হচ্ছে যে এই আয়াতের হুকুম শুধু ঈমানদারদের ক্ষেত্রে, কিন্তু বাস্তবে দেখেছি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের যদি কোনো কাফেরকে অন্যায়ভাবে হত্যা করত, রাসূল তারও হত্যার বিধান দিয়েছেন। আবার কোন কাফের যদি মুসলমানকে হত্যা করত, রাসূল সে কাফেরকে মৃত্যুদণ্ড দিয়েছে। আবার কোন মুসলমান যদি কোন কাফেরকে হত্যা করত, মুসলমানকে রাসূল মৃত্যুদণ্ড দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মৃত্যুদণ্ডের বিধানের ব্যাপারে শুধু ঈমানদারদের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। সে ঈমানদার হোক আর না হোক, এভরি কাইন্ডস অফ ম্যান, যে কোনো ধরনের মানুষ যদি হত্যাকাণ্ডে জড়িত হয়, তাদের জন্য রাসূল মৃত্যুর বিধান রেখেছেন, মৃত্যুদণ্ড, ফাঁসির ব্যবস্থা করেছে। ফাঁসি তো নয়, মৃত্যুদণ্ডের ব্যবস্থা করেছে। তাহলে আল্লাহ এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে কেন সম্বোধন করলেন? এটার দুইটা উত্তর। এক নম্বর উত্তর হলো যে ঈমানদারদেরকে এই মৃত্যুদণ্ডের বিধান কায়েমের জন্য আল্লাহ বলছেন, হে পৃথিবীবাসী, তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, তোমরা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকিও না। তোমাদের সমাজ ব্যবস্থা যদি তোমরা ভালো রাখতে চাও, তাহলে বিচার ব্যবস্থায় এই মৃত্যুদণ্ডের বিধানটা তোমরা প্রতিষ্ঠিত করিও। এই জন্য রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ডের বিধান প্রতিষ্ঠা করার দায়িত্ব কাদের? ঈমানদারদের। এই জন্য আল্লাহ ঈমানদারদের কথা বলেছে। যেখানে ঈমানদারদের মৃত্যুদণ্ডের বিধানের দেওয়া হচ্ছে, সেখানে যারা বেঈমান তাদের তো আর কোনো কথাই নেই। যেমন বাংলায় বলা হয় কান টানলে মাথা আসে। যেখানে ঈমানদার, আল্লাহর প্রিয় বান্দা, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে হত্যার কারণে, আর যারা ঈমান আনে নাই, আল্লাহর অপ্রিয় বান্দা, তাদেরকে তো আরো আগে ভাগে কি দিতে হবে? মৃত্যুদণ্ড দিতে হবে। অতএব এখানে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই বাক্যটা ব্যবহার করেছেন আল্লাহ, এটার উদ্দেশ্য দুইটা। একটা উদ্দেশ্য হলো এই পৃথিবীতে কাফেরদের কাছে কখনো রাষ্ট্রীয় নেতৃত্ব থাকতে পারবে না। কারণ আল্লাহর জমিনে, আল্লাহর বিধানের বাইরে কোন কুফরি শক্তি, কোন আমেরিকান এজেন্ডা, কোন দুনিয়াবী গণতন্ত্র আর সমাজতন্ত্র
এই ধরনের কোন বিধান পৃথিবীতে চলবে না। পৃথিবীতে একমাত্র চলবে কার বিধান? আর এই আল্লাহর বিধান কায়েম করবে কারা? ঈমানদার। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের দায়িত্ব হলো মৃত্যুদণ্ডের বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম করা। আর একটা কথা হলো, ঈমানদারদেরই যদি এরকম মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে যারা বেঈমান, আল্লাহর অপ্রিয় বান্দা, তাদেরকে তো আগে ভাগে কি দিতে হবে? আর একটা কথা বোঝা গেল যে হাদিসের দ্বারা কোরআনের অর্থকে ব্যাপক করা যায়। বলেন, হাদিসের দ্বারা এবং হাদিসের দ্বারা কোরআনের অর্থকে সীমিত করা যায়। অর্থাৎ কোরআনুল কারীমের ভাষায় বোঝা যাচ্ছে যে এই মৃত্যুদণ্ডের বিধানটা শুধু কাদের জন্য? ঈমানদারের জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আমরা দেখতে পাইলাম যে রাসূল কাফের হত্যাকারীকেও শাস্তি দিয়েছেন মৃত্যুদণ্ডের, আবার মুসলমান হত্যাকারীকেও শাস্তি দিয়েছেন। তাহলে রাসূলের কর্মকাণ্ড এ কথা বুঝায় যে কোরআনের এই আয়াতটা শুধু ঈমানদারের সাথে সম্পর্ক নয়, বরং পৃথিবীর সমস্ত মানুষের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কেউ যদি বলে আমরা হাদিস মানি না, শুধু কোরআন মানবো, সে কাফের হবে। এখন আমাদের দেশে একটা নতুন ফিতনা চালু হচ্ছে। কিছু ইংরেজি শিক্ষিত ভাই তারা বলছে যে হাদিস অথেন্টিক না, হাদিস নির্ভরযোগ্য নয়, অতএব আমরা হাদিস মানবো না। কি মানবো? শুধু কোরআন মানবো। মনে রাখবেন, কোরআনুল কারীমের তাফসীর সম্ভব হবে না হাদিস ছাড়া। কারণ কোরআন নাজিল হয়েছে কার উপরে? রাসূলের উপরে। আর রাসূল বেশি বুঝে না আপনি বেশি বুঝেন? রাসূল এই আয়াত বুঝে নাই যে এই আয়াতের অর্থ খালি ঈমানদারের সাথে না সবার সাথে? এজন্য রাসূলের আমল এটা কোরআনের সামনে ধরতে হবে। যদি দেখা যায় রাসূলের আমল কোরআনের কোন আয়াতের সঙ্গে সামঞ্জস্য হচ্ছে না, তাহলে বুঝতে হবে কোরআনের এই আয়াতের অর্থটা সীমিত অর্থে নয়, ব্যাপক অর্থে। আবার যদি কোরআনের কোন আয়াতের অর্থ ব্যাপক বুঝায়, রাসূলের আমল যদি সীমিত হয়, তাহলে বুঝতে হবে যে এই আয়াতের অর্থটা ব্যাপক অর্থে নয়, কি অর্থে? সীমিত অর্থে। একটা নীতিমালা আল্লাহ আমাদেরকে বুঝাইলো, বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা। কুতিবা শব্দের অর্থ হলো লিখে দেওয়া হয়েছে, আমরা অনুবাদ করলাম ফরজ করা হয়েছে। আল্লাহ বলতেই পারতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফুরিজা আলাইকুমুল কিসাস। আরবি ভাষায় ফুরিজা শব্দের অর্থ হইল ফরজ করা, আর কুতিবা মানে লিখে দেওয়া। এর দ্বারা আল্লাহ বুঝাইতে যায়, শোনো, এটা এমন একটা ফরজ বিধান, এটা লিখিত আকারে ডকুমেন্ট থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। তোমরা বিচারালয় যায় মিশাই একজনকে মৃত্যুদণ্ড দিয়ে দিবে, তা চলবে না। এটা সাক্ষী প্রমাণের ভিত্তিতে জেরা করার মাধ্যমে, ইনভেস্টিগেশনের মাধ্যমে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এটা লিখিতভাবে সিদ্ধান্ত হইতে হবে। এই জন্য আল্লাহ ফুরিজা না বলে কুতিবা বলছে। এই জন্য বুঝা গেল ইসলামী আদালত, ইসলামী বিচার ব্যবস্থায় যে কোনো বিচার হবে এটা ডকুমেন্ট থাকবে, এটা লিখিত একটা এভিডেন্স থাকবে। 2 নম্বর হলো কোরআন শরীফ কোথায় লেখা আছে? জোরে বলেন। লৌহে মাহফুজে। আচ্ছা, যে জিনিস লেখা হয় না সেই জিনিস ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, আর যে জিনিস লেখা হয় সেটা ভুলার সম্ভাবনা নাই। আল্লাহ বলতেছে এটা খুব গুরুত্বপূর্ণ বিধান, এটা তোমরা ভুল করে না। এই জন্য আমি কুতিবা শব্দ ব্যবহার করেছি, মানে লিখে দিলাম যাতে কখনো না ভুল হয়। সুবহানাল্লাহ। এই জন্য রমজানের রোজার ব্যাপারে আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম। আপনারা রমজান মাসে এই আয়াতটা ইমাম সাহেবদের মুখে শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এর মানে রোজাকে গুরুত্বপূর্ণ ভাবে সাব্যস্ত করা হয়েছে, লিখিত আকারে, ভুল যেন না হয়। এবং রাষ্ট্রীয়ভাবে বেরোজগারকে ধরে জেলখানায় ভরতে হবে, কারণ এটা রাষ্ট্রীয় বিধানে পরিণত হয়েছে রোজা রাখা। এই জন্য কোন ইসলামী দেশে কোন মানুষ যদি রোজা না রাখে, তাহলে পুলিশ, ইসলামী রাষ্ট্রের পুলিশ তাকে ধরবে, ধরে জেলখানায় ঢুকাবে। যদি ইসলামিক শরীয়তের রাষ্ট্রে কোন ব্যক্তি নামাজ না পড়ে, তাহলে জেলখানায় পুলিশ ধরবে, যেমন সৌদি আরবে আগে ধরে নিয়ে যেত। আমি নিজে দেখেছি 2003 সালে, এমনকি 7 সাল, 12 সাল, 13 সাল দেখেছি আমি। আজান হইতো, ঘাটাঘাট ওই দোকানের শাটার বন্ধ হয়ে যেত, অথবা দোকানের মালের উপরে চাদর বিছাইতে সব মসজিদে যেত, আর পুলিশ এসে চাদর ফাঁক করে দেখতো ভিতরে কেউ লুকায় আছে নাকি।
কেন অনেক দুষ্ট কর্মচারী এরা দোকানের ভিতরে বসে বাইরে যে শাটার লাগাই দিত, তো পুলিশে এসে শাটার খুলে ধরে ধরে গাড়ি তুলে 3 দিন জেলখানায় রেখে আবার ছেড়ে দিত। তাহলে বোঝা গেল মৃত্যুদণ্ড এটা কোনো ব্যক্তি করতে পারবে না, করবে কে? রাষ্ট্র। কে করবে? রাষ্ট্র। এই জন্য মনে করেন এই বাদুরতলায় একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আপনি দেখেছেন যে এই লোকটাকে গুলি করে মেরে ফেলেছে, আপনি তাকে শাস্তি দিতে পারবেন না, কারণ মৃত্যুদণ্ডের শাস্তি এটা ব্যক্তির সাথে সম্পর্ক না, এটা কার সাথে সম্পর্ক? রাষ্ট্রের সাথে সম্পর্ক। এই জন্য আল্লাহ বলছেন কি? কুতিবা, লিখে দেওয়া হয়েছে, এটা লিখিত বিধান। ঠিক এক ব্যক্তি রোজা রাখে না, আপনি তাকে জেলে ঢুকাইতে পারবেন না, জেলে ঢুকাইবে কে? রাষ্ট্র। এক ব্যক্তি নামাজ পড়ে না, আপনি তাকে জেলে নিতে পারবেন না, কে নিবে? রাষ্ট্র। এই জন্য ইসলামের যে সমস্ত বিধান রাষ্ট্রের সাথে সম্পর্ক, এগুলোকে বলা হয় কুতিবা, লিখা হয়েছে। আবার লেখা আছে কোথায়? লাউহে মাহফুজে। আবার যাতে ভুল না হয় সেই জন্য কি করে? লিখে রাখে। তাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুম, তোমাদের উপরে ফরজ করা হলো, সাব্যস্ত করা হলো, দৃঢ় করা হলো, রাষ্ট্রীয় বিধান করা হইল, এবং এই বিধানকে লিখিত আকারে চালু করা হইল। কি বিধান? আল কিসাস। কিসাস মানে হলো সমপরিমাণ শাস্তি, পরিমাপ এবং গুণগত। ভালো করে শুনেন, পরিমাপ এবং, অর্থাৎ এক ব্যক্তিকে 10টা ঘুষি দিয়েছে, আদালত তাকে 10টা ঘুষি শাস্তি দিবে, 12টা দিবে না। অর্থাৎ পরিমাপ অনুযায়ী শাস্তি হবে, সমপরিমাণ। এবং গুণগত ভাবে একজন এক ব্যক্তিকে ঘুষি দিয়েছে হাতের মধ্যে চোকা আংটি পরে, বুঝলেন, হাতের মধ্যে ধারালো আংটি পরে ঘুষি দিছে, এর বিচার অনুরূপ ভাবে 10টা ঘুষি হবে, ওই রকম ধারালো আংটি দিয়েই হবে। অর্থাৎ শাস্তির যে বিধান, এটা দুইটা বিষয় ক্রাইটেরিয়া, সেটা হলো পরিমাপও ঠিক থাকবে, গুণগত মানও ঠিক থাকবে। এরকম হবে না যে একজনকে 10টা ঘুষি দিয়েছে, বিনিময়ে তাকে 12টা ঘুষি দেওয়া হবে, তা হবে না। আবার একজনকে বাঁশ দিয়ে মারছে, আপনি তাকে লোহা দিয়ে মারতে পারবেন না, চাবুক দিয়ে মারতে পারবেন না। যেভাবে আপনাকে প্রহার করেছে ওর বিনিময়ে সে ওইভাবে প্রহারিত হবে, গুণগত ভাবে এবং পরিমাণগত ভাবে। বলেন, গুণগত ভাবে এবং, এটার নাম কিসাস। কিসাস বলা হয় সমপরিমাণ শাস্তি, গুণগত এবং পরিমাণগত। তাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে সমপরিমাণ শাস্তির বিধান রাখা হলো, ফিল কাতলা, নিহত ব্যক্তিদের ব্যাপারে, সে পুরুষ হোক নারী হোক। আল হুররু বিল হুররি, স্বাধীন কোন মানুষকে যদি স্বাধীন কোন মানুষ হত্যা করে, তাহলে স্বাধীন মানুষের বিনিময়ে স্বাধীন মানুষকে হত্যা করা হবে। এরকম না যে আমাদের গোত্র দামি, অতএব আমাদের স্বাধীন মানুষকে নিহত করেছো, বিনিময়ে তোমরা আমাদের স্বাধীন মানুষকে মারতে পারবে না, এটা গোলামকে মারো, তা হবে না। ওয়াল আবদু বিল আবদি, কোন গোলামকে যদি কোন গোলাম হত্যা করে, তাহলে ওই গোলামের পরিবর্তে ওই গোলামকেই হত্যা করা হবে, অন্য কাউকে নয়। ওয়াল উনসা বিল উনসা, কোন মহিলাকে যদি কোন মহিলা হত্যা করে, তাহলে ওই মহিলাকেই হত্যা করা হবে, মহিলার বিনিময়ে কোন পুরুষকে হবে না। এখন একটা চমৎকার কথা শোনেন, দেখেন আল্লাহর বিধানটা দেখেন, ইসলামের সৌন্দর্য দেখেন। ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, অতঃপর ফামান উফিয়া লাহু মিন আখিহি, যে ব্যক্তি নিহত হয়েছে তার ভাইদের পক্ষ থেকে ওই হত্যাকারীকে যদি সামান্য পরিমাণ ক্ষমা করা হয়। কি পরিমাণ? সামান্য পরিমাণের অর্থ কি? ক্ষমার আবার সামান্য আছে নাকি? বুঝেন না? মনে করেন একজন ব্যক্তি হত্যা করেছে, আমার বাবাকে, কথার কথা উদাহরণ দিচ্ছি, আমার বাবাকে একজন হত্যা করেছে। এখন দুইটা কথা, হয় আমি ক্ষমা করব না হয় ক্ষমা করব না। তো সামান্য পরিমাণ ক্ষমার অর্থ কি? ক্ষমা কি আর সামান্য হয়? ক্ষমা হইলে ক্ষমা, না হইলে না, হয় ক্ষমা না হয় না, ইয়েস অর নট। আল্লাহ বলতেছেন শাইউম মিন আখি শাইউন, এর মানে হলো
নিহত ব্যক্তির যদি যারা টাকা পয়সা মিরাজ পায়, ভাগ পায়, নিহত ব্যক্তির সম্পত্তির ভাগ যারা পায়, এদের ভিতর থেকে যে কোনো একজন যদি বলে আমি মাফ করে দিলাম, অন্য সবাই যদি মৃত্যুদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড কামনা করে, হবে না। সুবহানাল্লাহ বলেন। মনে করেন একজন ব্যক্তি, আমার বাবাকে, উদাহরণ, আমার বাবাকে হত্যা করা হয়েছে। এখন আমরা 4 ভাই 5 বোন। কয় ভাই কয় বোন? এখন 4 ভাই 5 বোন, 9 ভাই বোন। 8 ভাই বোন বলতেছে আমরা মৃত্যুদণ্ড চাই, আর 1 ভাই বলতেছে আমরা কি চাই না, তাহলে তার মৃত্যুদণ্ড মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কইতেছে যে দেখো, মৃত্যুদণ্ডের বিধানটা আমি কঠোর করলাম না, কারণ মৃত্যুদণ্ড এক দৃষ্টিতে না হওয়া ভালো, আর এক দৃষ্টিতে হওয়া দরকার। এই জন্য আমি মৃত্যুদণ্ডের বিধানকে হালকা করে দিলাম। কি হালকা? নিহত ব্যক্তির আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন বলতে যারা মিরাজ পায়, রাইট? নিহত ব্যক্তির আত্মীয় স্বজন যারা মিরাজ পায়, যারা সম্পত্তির ভাগ পায়, এদের ভিতর থেকে যে কোনো একজন, একটা মহিলা হোক অথবা পুরুষ হোক, ভাই হোক বা বোন হোক, ছেলে হোক বা মেয়ে হোক, অথবা বউ হোক অথবা বাপ হোক, কারণ মৃত ব্যক্তির সম্পত্তির ভাগ পায় বাপ, বউ, বেটা, বেটি, এরাই তো ভাগ পায়। যারা যারা সম্পত্তির ভাগ পাবে নিহত ব্যক্তির, এই নিহত ব্যক্তির আত্মীয় স্বজন যারা সম্পত্তির ভাগ পায়, এদের ভিতর থেকে একজন যদি, সে মহিলা হোক না কেন, সে যদি বলে আমি ক্ষমা করে দিলাম, তাহলে আমি আল্লাহ তার মৃত্যুদণ্ড ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইতে চায়, তোমরাও যদি সামান্য মাফ আমার কাছে চাও, সামান্য ক্ষমা চাও, আমিও তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এই জন্য আমার বিধানটাও এরকম রাখছি, নিহত ব্যক্তির আত্মীয় স্বজনের ভিতরে সামান্য একজন যদি মাফ করে দেয়, আমি সবাইকে বলবো তোমরাও মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, ফামান উফিয়া লাহু, অতঃপর ওই হত্যাকারীকে যদি ক্ষমা করা হয়, মিন আখিহি, নিহত ব্যক্তির ভাইদের থেকে। ভাই কেন বললো? বলতো নিহত ব্যক্তির সম্প্রদায় থেকে বলতো, কওম বলতো, ভাই কেন বললো? আল্লাহ বুঝাইতেছে দেখো, যদিও মারামারি হয়েছে, খুনাখুনি হয়েছে, তারপরেও তোমরা ইমানদার, ভাই ভাই হওয়ার থেকে বিচ্ছিন্ন হইও না। সুবহানাল্লাহ বলেন। যদিও খুনাখুনি হয়ে গেছে, নিহত হয়ে গেছে, কিন্তু তোমরা তো আসলে ইমানি ভাই। এই জন্য আল্লাহ এখানে ভাইয়ের কথা বলছে। আর একটা কথা বলছে যে যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে, সে কাফের হবে না। কি হবে না? আল্লাহ বলছে মিন আখিহি, তার ভাই। এর দ্বারা বোঝা গেল, কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করে, তাহলে হত্যাকারী কি হবে না? কাফের হবে না। কবিরে গুনার অধিকারী হবে। কি হবে না? কাফের হবে না। দ্বিতীয়ত বোঝা গেল যে আল্লাহ বলছেন, দুইটা লোকের ভিতরে মারামারি হয়ে একজন মারা গেছে আর একজন হত্যাকারী। হইতে পারে হত্যাকারী অনুশোচনা হতে পারে, এই জন্য তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করিও না। যদিও তোমার বাবাকে সে হত্যা করেছে, তারপরেও ইমানের খাতিরে তার সাথে ভাইয়ের সম্পর্ক রাখো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলাম ভ্রাতৃত্বের কত মূল্যায়ন করেছে, ইসলাম মিলেমিশে থাকার কত চমৎকার ব্যবস্থা ঘোষণা করেছে। যদি কোনো হত্যাকারী, খুনি তোমার বাবাকেও হত্যা করে, আর যদি তোমরা ক্ষমা করে দাও, তাহলে তোমাদের ঈমান নষ্ট হবে না, এবং তোমরা যে ঈমানদার ভাই ভাই, এই সম্পর্ক নষ্ট করি না। তাহলে দুটা কথা বুঝলাম। একটা হলো নিহত ব্যক্তির আত্মীয় স্বজন থেকে যারা টাকা পয়সা ভাগ পাবে, মিরাজ পাবে, যে কোনো একজন মাফ করে দিলে কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এখন মাফ হওয়ার পরে দ্বিতীয় অপশন হলো তাকে রক্তপণ দিতে হবে। কি দিতে হবে? রক্তপণ। রক্তপণের পরিমাপ কতটুকু? রক্তমাপের পরিমাপ হলো 100টা উটের দাম। কত? 100 উটের দাম। তো বর্তমানে একটা উটের দাম, মনে করেন সৌদি আরবে মরা ধরা উটের দাম 5000 রিয়াল, একদম মরা ধরা। আর একটু ভালো মাপের উটের দাম হলো 10,000 রিয়াল। কত? আমরা মাঝামাঝি ধরলাম 7,000, 7,500 রিয়াল। তাহলে 7.5 গুণন 100 কত হয়? 7.5 গুণন 100, 75,000 রিয়াল। বুঝেন? তাহলে 1000 রিয়াল মানে 33,000 টাকা। 1000 রিয়াল কত?
তাহলে ৭৫,০০০ রিয়ালে লাখ লাখ টাকা হয়ে যাচ্ছে। এটা হলো রক্তপণ। এখানে একটা কথা বুঝেন, মৃত্যুর পরিবর্তে হত্যার পরিবর্তে হত্যার পরিবর্তে মৃত্যুদণ্ড, এটা মৌলিক হুকুম। যদি নিহত ব্যক্তির আত্মীয় স্বজন যে কোনো একজন মাফ করে দেয়, তাহলে এটা দ্বিতীয় অপশনে আসবে, সেটার নাম হলো রক্তপণ। এখন রক্তপণও তো অনেক টাকা হয়েছে, এখন সে নিহত ব্যক্তির আত্মীয় স্বজনের কাছে হত্যাকারী যা বলতেছে, ভাই টাকা একটু কম নেন, এটা আদালতে আবার আর্গুমেন্ট হবে। ইসলামী বিচারক বলবে এত টাকা সে দিতে পারবে না, টাকা কমাও। তাই আল্লাহ বলতেছেন, যদি নিহত ব্যক্তির ভাইদের থেকে কেউ একজন মাফ করে দেয়। দেখেন আল্লাহ কি বলছে, ভাই কি বলছে? আরে ভাই, আল্লাহ যেখানে হত্যাকারীকে পর্যন্ত ভাই হিসেবে সম্বোধন করতেছে, সেখানে আমরা সামান্য শ্বাসের পানি পড়া নিয়ে আপন ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে দিচ্ছি। ঠিক কিনা বলেন? আজকে আমরা প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করে দিচ্ছি সামান্য 2 ইঞ্চি জায়গা নিয়ে। আপন ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করতেছি জায়গা জমি নিয়ে। আর আল্লাহ বলতেছে, আরে ভাই, তোমাকে যদি কেউ খুনও করে, কেউ হত্যাও করে, তবুও তোমার ইমানের ভাই সে থেকে যাবে। তাহলে ইমান এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যে মানুষ ইমানের দ্বারা ভাইয়ের সম্পর্ক। ইমান এত দামি জিনিস যে ইমান মানুষকে আপন ভাইয়ের মতো বানায় দেয়। বলেন আমিন। ফাত্তিবাউম বিল মারুফ, যদি ক্ষমা করে দাও তাহলে নীতিগত বিষয়টা অনুসরণ করো। নীতিগত বিষয় মানে রক্তপণ দাও। কি দাও? রক্তপণ দাও। ওয়াদা, আরেকটা বিষয় হলো, তোমাদের 9 ভাই বোন একজন মাফ করে দিছে, আর বাকি ভাইরা বলতেছে আমরা মাফ করব না, এটা হবে না। তাই আল্লাহ বলতেছে ফাত্তিবাউম বিল মারুফ, নীতিগত বিষয় অনুসরণ করো। নীতিগত বিষয় কি? তোমাদের একজন তো মাফ করছে, তোমরাও মাফ করো। আল্লাহ কয়, এই মিয়া, দুনিয়াতে তোমাদের একজন মাফ করলে যেমন মৃত্যুদণ্ড মাফ হয়ে যায়, তোমরাও যদি আমার কাছে একবার মাফ চাও, তোমাদের জাহান্নামকে আমি মাফ করে দিব। কি মাফ করে দিব? জাহান্নাম মাফ করে দিব। এ বলেছে ফাত্তিবাউম বিল মারুফ, তোমাদের নিহত ব্যক্তির যে কোনো একজন যদি ক্ষমা করে দেয়, তোমরা সবাই এই ক্ষমাটাকে অনুসরণ করো। ক্ষমাটাকে কি করো? অনুসরণ করো। আর নিহত ব্যক্তি আর হত্যাকারী তো টাকা দিতে হবে। এখন ই আবার গরিমসি করতেছে, টাকা দেয় না, না ভাই আমার কাছে টাকা নাই। আল্লাহ সেটাও ধরেছে, কয় না তোমার তো জীবন বাঁচায় দিছে, এরা মাফ করে দিছে, এখন তোমার দায়িত্ব টাকা দেওয়া। ওয়াদাউন ইলাইহি বিইহসান, তোমরা নম্রতার সাথে, ইহসানের সাথে, ভদ্রভাবে টাকাটা দিয়ে দিলে। আল্লাহ ব্যালেন্স রক্ষা করছে। দেখেন আল্লাহ বলেছে যে কোনো একজন মাফ করে দিলে মৃত্যুদণ্ড মাফ। তাই বলে আবার তোমরা অন্য ভাই বোনেরা বলো না আমার ভাই মাফ করলে করছে, আমি করব না, তা বলা যাবে না। আবার হত্যাকারীকে বলতেছে তুমি টাকা দেওয়ার ব্যাপার আবার গরিমসি করো না, ঠিক মতো টাকাটা দিয়ে দাও। যালিকা তাখফীফুম মির রাব্বিকুম, এটা তোমাদের রবের পক্ষ থেকে হালকা করে দেওয়া হলো। কি করে দেওয়া হলো? বলেন না আমিন। এখানে একটা উদ্দেশ্য আছে। ইহুদিদের ধর্মে মৃত্যুদণ্ডের কোনো বিকল্প ছিল না, অর্থাৎ হত্যার পরিবর্তে হত্যাই হবে, কোনো রক্তপণের ব্যবস্থা ছিল না। আর খ্রিস্টানদের কাছে কোনো মৃত্যুদণ্ডের বিধান নাই, খালি রক্তপণের বিধান। বুঝলেন? ভালো করে শুনেন। ইহুদিদের কাছে নিয়ম হইল হত্যার পরিবর্তে কি? হত্যা। কোনো টাকা পয়সা দিলে হবে না, মাপসাপ চলবে না, সবাই মিলে মাফ করে দিলেও মাফ হবে না, মরার বদলে মরতেই হবে। আর খ্রিস্টানদের নিয়ম হলো যে মৃত্যুর বদলে মৃত্যু নয়, যতই হত্যা করুক টাকা পয়সা দিলে কি হবে? মাফ হবে। আল্লাহ করছে দেখো আমি তোমাদেরকে ইসলাম দিয়েছি, সিরাতে মুস্তাকিম দিয়েছি, মধ্যমপন্থী ধর্ম দিয়েছি, উম্মাতা ওয়াসাতা, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন। এর মানে কি? খায়রা উম্মাতিন মানে শ্রেষ্ঠ, মানে শ্রেষ্ঠের এক অর্থ হলো তোমরা মধ্যপন্থী, না বাড়াবাড়ি না সারাসারি, তোমাদের ভিতরে কঠোরতাও নাই আবার ঢিলেমেও নাই। ইহুদিরা কঠোরতার পথে চলে গেছে, অর্থাৎ মৃত্যুর পরিবর্তে হত্যার পরিবর্তে হত্যা। আর খ্রিস্টানরা ঢিল মারছে,
এই জন্য বর্তমানের আধুনিক জমানার খ্রিস্টান দেশগুলা তাদের দেশে মৃত্যুদণ্ড বিধান তুলে দিছে, ঠিক কিনা বলে? কেন তুলে দিছে জানেন? এটা এই কারণে, আপনি আমেরিকাতে আছে, অস্ট্রেলিয়াতে এবং বিভিন্ন দেশে, কাফের দেশে কি নাই? মৃত্যুদণ্ড নাই। এবং ওরা গর্ব করে বলে যে মানুষের হত্যা কেন হবে না, আল্লাহ পরে জবাব দিচ্ছে। দেখে, এই জন্য ইসলাম মধ্যপন্থী। বলেন ইসলাম কি? কঠোরতাও নাই, আবার সারাসারিও নাই। এই জন্য যদি যে কোনো একজন মাফ করে দেয়, মাফ হয়ে যাবে। আবার একদম ঢিল দিবে, তাও নাই, টাকা দিতে হবে। তাই আল্লাহ বলতেছে যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ, এটা তোমাদের রবের পক্ষ থেকে হালকা করে বিধান দেওয়া হলো, ওয়া রাহমা, এবং দয়া হিসেবে নাজিল করা হইলো। সুবহানাল্লাহ বলেন। কারণ তোমাদের মনে একটু দয়া করা দরকার। হত্যা করছে, এটা মাফটা করে দিই, আমার বাপকে তার ফিরে পাবো না, মাফটা করে দিই। আবার মাফ করে দিলাম দেখে উনি তো আবার গাছে লাফ দিয়ে উঠবে। মানুষ কবে খুন করলে কোনো অসুবিধা হয় না, খুন করলে মাফ পাওয়া যায়। আল্লাহ কইছে একটু ব্যালেন্স দাও, টাকা দিতে হবে। সে টাকা আবার অনেক টাকা, সে টাকা কি আবার অনেক টাকা। এখন আল্লাহ বলতেছে ফামানি তাদা বাদা যালিকা, যে ব্যক্তি এই বিধানের পরে সীমা লঙ্ঘন করবে, অর্থাৎ নিহত ব্যক্তির আত্মীয় স্বজন ক্ষমা করে দিছে একজন, বাকি ভাইরা বলতেছে আমরা ক্ষমা করব না, তা হবে না, এটা সীমা লঙ্ঘন। অথবা হত্যাকারী ব্যক্তিকে বলা হচ্ছে 50 লাখ টাকা দাও, সে বলতেছে আমি 50 পারবো না, আমি 10 লাখ দিব, তাও হবে না। তাই বলতেছে সে এটাও সীমা লঙ্ঘন। ফামানি তাদা বাদা যালিকা, যে ব্যক্তি এই বিধানের পরে সীমা লঙ্ঘন করবে, বাড়াবাড়ি করবে, চাই সেটা হত্যাকারী হোক অথবা নিহত ব্যক্তির আত্মীয় স্বজন হোক, যদি কেউ বাড়াবাড়ি করে, ফালাহু আযাবুন আলীম, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। আখিরাতে তার জন্য কি আছে? শাস্তি আছে। এবার আল্লাহ পাক একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। ও জ্ঞানবান সম্প্রদায়, এখন আর ইমানদার করছে না, কি করছে? ইমানদার বলতেছে, প্রথমবার ইমানদার বলে আসছে, এখন বলতেছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, তোমাদের জন্য মৃত্যুদণ্ডের বিধানে জীবন সুরক্ষার ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা যে মৃত্যুদণ্ডকে খারাপ মনে করো, আসলে খারাপ মনে করিও না, এই মৃত্যুদণ্ডের ভিতরে তোমাদের জীবন সুরক্ষার ব্যবস্থা রাখছি আমি। সুবহানাল্লাহ। যদি মৃত্যুদণ্ডের বিধান থাকে তাহলে কি হবে? কোন মানুষ আর কাউকে খুন করতে চাইবে না। বাপরে বাপ, খুন করলে আমি কি, আমিও মরবো, আমারও মৃত্যুদণ্ড হবে। আর মৃত্যুদণ্ডের বিধান থাকলে মানুষ আর একজন মানুষকে মারতে চাইবে না, তাহলে ওর জীবনও রক্ষা পাইলো, নিজের জীবনও রক্ষা পাইলো, আবার যাকে যে নিহত হইতে পারতো তার জীবনও কি হইলো? রক্ষা হইলো। তাই আল্লাহ বলতেছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, ওয়ালাকুম ফিল কিসাস, তোমাদের উপকারের জন্য আমি যে মৃত্যুদণ্ডের বিধান রেখেছি, যদিও এটা হালকা করে দিছি, তারপরেও মৃত্যুদণ্ডের বিধান যে ইসলাম রেখেছে এটা তোমাদের উপকারের জন্য। লাম লিল ফাওয়ায়েদ, লাম উপকারের জন্য আসে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, তোমাদের উপকারের জন্য এই মৃত্যুদণ্ডের বিধানে, সমপরিমাণ শাস্তির বিধানে জীবনের সুরক্ষা রয়েছে। ইয়া উলিল আলবাব, হে চিন্তাশীলরা, তোমরা একটু চিন্তা করো। শুধু মানবতার কথা বলে বলে মৃত্যুদণ্ড তুলে দেওয়ার চেষ্টা করো না। মৃত্যুদণ্ডের বিধানটা আদালতে থাকতে হবে, কারণ মৃত্যুদণ্ডের বিধান থাকলে মানুষ ভয় করবে যে আমি যদি ওকে যদি মেরে ফেলি তাহলে আমাকেও মৃত্যুর মুখে যাইতে হবে, আমারও কি হবে? ফাঁসি হবে। তো নিজের জীবনকে রক্ষা করলো, আবার যাকে মারার ইচ্ছা করছিল সেও বেঁচে গেল, তাহলে সবারই জন্য কি হলো? উপকার হইল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি হতে পারো। আল্লাহ পাক এই বিধান ঘোষণার পরে আরেকটা বিধান বলছেন, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে? তাহলে আরেকটু বলি, এটার সাথে, এই আয়াতের সাথে এটা সম্পর্ক আছে। আল্লাহ ইতিপূর্বে 178 নম্বর আয়াতে বলল মৃত্যুদণ্ডের বিধান, এখন বলতেছেন তোমাদের যদি কারো স্বাভাবিকভাবে মৃত্যু এসে যায় তখন কি করবে? কথা বুঝেন? অনেকে একজন অসুস্থতার কারণে মৃত্যু শয্যায় শায়িত, তখন কি করবে? তোমাদের তখন কি করা উচিত? একটা কথা বুঝেন, ইসলামে
কোন বিধান একবারে চাপায় দেওয়া হয়নি। যেমন মদের বিধান, এটা প্রথমে আল্লাহ বলছেন ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, প্রথমে বলছে ওয়ালা তাকরাবুস সালাহ, তোমরা মদ খায়া কোথায় যায় না? নামাজে যায় না। এর মানে মদ আগে ভাগে খায়ও, মাথা মুতে ভালো হয়ে গেলে তারপরে নামাজ পড়তে আসো। এই জন্য আপনারা জানলে খুশি মানে আশ্চর্য হবেন, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু উনি বদরের যুদ্ধের আগে মদ খাই গেছিল, জানেন না আপনারা? রসুলের চাচা হামজা উনি বদরের যুদ্ধে যাওয়ার আগে কি খাই গেছে? মদ খাই গেছে, আগের রাতে মদ খাইছে। তখন মদ হারাম ছিল না, কি ছিল না? কিন্তু আশ্চর্যের ব্যাপার, আবু বকর জীবনে মদ খায়নি, সুবহানাল্লাহ। হযরত ওমর জীবনে মদ খায়নি, হযরত ওসমান জীবনে মদ খায়নি, হযরত আলী জীবনে মদ খায়নি। কিন্তু অনেক সাহাবীরা মদ খাইতো, তখন মদ হারাম ছিল না, কি ছিল না? আল্লাহ প্রথমে বলল দেখো তোমরা মদ খায় নামাজ পড়তে আসো না, নামাজের সময় যদি মদ খায় আসো তাহলে টাল হয়ে যাবে, কি করবে আল্লাহর সাথে, কি করছো না করছো কিছু টের পাবে না, হয়তো আল্লাহ গাল দেওয়া শুরু করলে। তারপরে আল্লাহ কিছুদিন পরে নাজির করলো দেখো মদের মধ্যে তোমাদের লাভের সে ক্ষতি কি বেশি। লাভ কি এটা একটু বুঝেন। আরবের লোকেরা যে মদ খাইতো, মদ খাওয়ার কারণ ছিল এবং জুয়া খেলতো। আরবের লোকেরা বলতো দেখ আমার কাছে তুই যদি টাকা পয়সা চাস তাহলে আমার দিতে মনে চায় না, আমি মদ খায় যখন টাল হয়ে থাকবো তখন টাকা পয়সা চাবি। আমি মদ খায় মাতাল হয়ে যদি তোকে বলি আমার বাড়িতে লিখে দিলাম, পরে মাতাল ভালো হয়ে গেলেও তোর বাড়ি দিয়ে দিব। কথা হচ্ছে কথা। অর্থাৎ আরবের লোকেরা দানশীলতার খাতিরে কি খাইতো? মদ খাইতো। এই জন্য নবীকে বলেছে ইয়া রাসূলুল্লাহ আমরা মদের মধ্যে তো কিছু উপকারও আছে, এইটাই হলো উপকার, শারীরিক কোনো উপকার নাই, মদের মধ্যে শারীরিক কোনো উপকার নাই। তাই উপকার কোনটা? উপকার হলো ওরা বলতো ইয়া রাসূলুল্লাহ আমরা মদ খায় অকাতরে দান করি, মদ খায় অকাতরে টাকা পয়সা বিলায় দিই, এটা ভালো দিক না? আর মদ খেলে তো মাথা ঠিক থাকে না, তখন 10 টাকার জায়গায় 10 লাখ টাকা দান করে দিলেও কি হয় না? কোনো সমস্যা হয় না। আর যদি মদ না খাই মাথা যদি সুস্থ থাকে তাহলে 10 টাকা দান করতে কষ্ট হয়, এই জন্য আমরা মদ খায় অকাতরে দান করি। আর জুয়া খেলো কে? জুয়ার মধ্যে লাভ আছে ইয়া রাসূলুল্লাহ। কি লাভ? জুয়া যখন খেলা হয়, বোর্ডের মধ্যে জুয়া খেলা হয়, তখন আশেপাশের লোকে 500 টাকার নোট নিয়ে গেল, না সিগারেট আনতো, সিগারেট 10 টাকা দিয়ে দিল, 500 টাকা নোট, ওটা ফেরত নেয় না, ঠিক কিনা? যারা জুয়া খেলে দেখবেন জুয়ার বোর্ডের মধ্যে যে টাকা জমা হয় সেখান থেকে ওই সিগারেট আনার জন্য সিগারেটের দাম 50 টাকা দিয়ে দিচ্ছে 500, ওটা আর বাকি 450 টাকা ফেরত নেয় না। আর আরবরা করতো কি, জুয়া খেলে যেটা লাভ হইতো এই পুরো টাকাটা দান করে দিত আর বলতো দেখ আমি এত বড় দানশীল। তাহলে আরবের লোকেরা জুয়া খেলতো দানশীলতার বাহাদুরি দেখানোর জন্য, আরবের লোকেরা মদ খাইতো দানশীলতার জন্য। এই জন্য রাসূল কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ মদ আর জুয়ার মধ্যে কি আছে? লাভ আছে। আল্লাহ বলছে ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এই মদ আর জুয়ার লাভের চাইতে কি বেশি? অর্থাৎ তোমরা যে দানশীলতার খাতিরে মদ খায়া দান করবার চাও, তোমরা যে জুয়া খেলার খাতিরে জুয়া খেলে বহু টাকা একসাথে লাভ করে তারপরে দান করবে, এই দানশীলতার চাইতে ক্ষতিটা কি বেশি। তাহলে মদ একবারে হারাম হয়নি। প্রথমে আল্লাহ বলছে তোমরা মদ আগে ভাগে খায়া মাথা ঠিক করে তারপরে নামাজে আসো। তারপরে বলছে মদের মধ্যে লাভের চেয়ে ক্ষতি বেশি। তারপরে বলছে তোমাদের উপরে পরিপূর্ণ মদ কি করা হইল? যেদিন মদিনা শরীফে মদ হারাম ঘোষণা করা হয়েছে, আরবের সমস্ত ধনী লোকেরা বাড়ির থেকে দামি দামি মদের কলসি ভাঙ্গে ভাঙ্গে রাস্তায় ফেলছে, মদিনার প্রত্যেকটা গলি মদের স্রোতে বন্যা বয়ে গেছে, আর একটা মদও খায়নি। ঠিক ইসলামে যে মিরাসি বিধান, অর্থাৎ মৃত্যু পরবর্তী সম্পত্তি বন্টন, মিরাসি সম্পত্তি বন্টন, এটা প্রথমে ছিল না। আরবরা করতো কি, সমস্ত সম্পত্তি বেটার নামে লিখে দিত, বউকে দিত না, বেটিদেরকেও দিত না। আবার অনেক সময় আরবরা বাহাদুরি করে নিজের ছেলে মেয়েদেরকে কাউকে না দিয়া অন্য একজন মানুষকে সব সম্পত্তি লিখে দিত। অনেক সময় আরবরা করতো কি, নিজের ছেলে মেয়েকেও দেয় না, বউকে দেয় না, কাউকে না দিয়ে নিজেই মনে করেন যে এই মনে চাইলো এই সব টাকা একদিন পিকনিকের আয়োজন করে খাওয়া দাওয়া করে মদ টদ খায়া উল্টা পাল্টা সব টাকা শেষ করে দিল। উল্টা পাল্টা ছিল। অর্থাৎ আরবের লোকেরা সচরাচর মহিলাদেরকে কি দিত না? সম্পত্তি দিত না। কন্যাকেও সম্পত্তি দিত না, স্ত্রীকেও দিত না, মা বাপ তো দূরেই থাকলো।
শুধু বেটাদেরকে দিত। আবার কখনো কখনো সব বেটাকে দিত না, যে বেটার পছন্দ সেই বেটাকে দিত। আবার কখনো কখনো বেটা বেটি বউ কাকে দিত না, অন্য একজনকে দিয়ে দিত। এখন এটা তাদের স্বভাব। আল্লাহ প্রথম চান্সে যদি বলে দেয় মায়ের জন্য অষ্টম ভাগ, বাপের জন্য এই, বেটার জন্য এই, বেটির জন্য এই, কষ্ট হয়ে যাবে। আল্লাহ বলতেছে শোনো, তোমরা মৃত্যুর আগে তোমরা কাদেরকে কাদেরকে সম্পত্তি দিবা, যেমন নিকট আত্মীয়, মা বাবা, স্ত্রী, ভাই বোন, কাকে কয় টাকা দিবা এটা একটু লিখে থুয়ে যাও। কি করে যাও? লিখে থুয়ে যাও। এই জন্য সূরা নেসার মধ্যে আছে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। সূরা নেসার ভিতরে মিরাসের আয়াতের বিধান আছে। ওই সূরা নেসার আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত এই বিধান ছিল যে তোমরা মৃত্যুর আগে বাবাকে কতটুকু দিবা, মাকে কতটুকু দিবা, মেয়েদেরকে কতটুকু দিবা, বেটাদেরকে কতটুকু দিবা, তোমাদের গরিব আত্মীয় স্বজনদেরকে কতটুকু সম্পত্তির ভাগ দিবা, এটা একটু লিখে দিও। কিছুদিন পরে নাজিল হয়েছে তোমাদের লেখালেখি বাদ, আমি আল্লাহ নিজেই ঘোষণা করলাম ছেলের জন্য এত, মেয়ের জন্য এত, বাপের জন্য এত, মায়ের জন্য এত। সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ বলতেছে কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু, তোমাদের উপরে ফরজ করা হয়েছে, সাব্যস্ত করা হয়েছে, বিধান লিখিত হয়েছে। ইযা হাদারা আহাদাকুমুল মাউতু, যখন তোমাদের কারো কাছে মৃত্যু এসে যায়। ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াহ, যদি সে কোনো সম্পদ রেখে যায় তাহলে ওসিয়ত করা ফরজ করা হলো। ওসিয়ত করা কি? অর্থাৎ তোমাদের যদি কারো কাছে মৃত্যু এসে যায় এবং তোমাদের কাছে টাকা পয়সা থাকে তাহলে তোমরা ওসিয়ত করা ফরজ। লিল ওয়ালিদাইনে, পিতামাতার জন্য। সুবহানাল্লাহ বলেন। এরা বাপ মাকে দিত না, তাই বলে লিল ওয়ালিদাইনে ওয়াল আকরাবিনা, এবং নিকট আত্মীয়দেরকে বিল মারুফ, নীতিগত ভাবে। অর্থাৎ তোমাদের মনে যতটুকু চায়, যার অবস্থা যেমন তাকে সেরকম সম্পত্তি লিখে যাওয়ার ওসিয়ত করে যাও। হাক্কান আলাল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য জরুরি বিধান, হক বিধান, এটা জরুরি সাব্যস্ত করা হলো। এই আয়াতটা কিন্তু মানসুখ। মানসুখ মানে রহিত। অর্থাৎ এই আয়াতটা ছিল মিরাসের আয়াত নাজিল হওয়ার আগে। মিরাসের আয়াত নাজিল হওয়ার পরে এই আয়াতের কার্যকারিতা বন্ধ হয়ে গেছে। তবে পরিপূর্ণ বন্ধ হয়নি, পরিপূর্ণ বন্ধ হয়নি। অর্থাৎ কেউ যদি এখনো মৃত্যুর সময় কোনো সম্পত্তি কাউকে দিতে চায়, মাদ্রাসায় দিতে চায়, খানকা বানানোর জন্য দিতে চায়, অথবা অন্য কোনো আত্মীয় স্বজনকে দিতে চায়, হসপিটাল বানানোর জন্য দিতে চায়, তাহলে সে দিতে পারবে, ওসিয়ত করতে পারবে। তবে হাদিসের ভাষায় 3 ভাগের 1 ভাগের সম্পত্তির ভিতরে, 3 ভাগের 1 ভাগের ভিতরে, অর্থাৎ সুলুস, 1/3। আপনার কাছে 9 লক্ষ টাকা আছে, আপনি 3 লাখের বেশি অন্য মানুষকে দান করতে পারবেন না। 9 বিঘা জমি আছে, আপনি 3 বিঘার বেশি অন্য মানুষকে লিখে দিতে পারবেন না। প্রশ্ন হতে পারে আবু বকর না সব লিখে দিল? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই যে এক যুদ্ধে নবী আলাইহিস সালাম চাঁদা তুলতেছিলেন, হ্যাঁ, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক সম্পত্তি নিয়ে আসছে, আর মনে মনে চিন্তা করতেছে আমি এইবার জিতে যাব, জীবনে কোনোদিন আবু বকরের উপর জিতি নাই, আজকে অর্ধেক সম্পত্তি নিয়ে আসছি। পরে আবার আবু বকর আসছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আবু বকর কতটুকু আনছো? কয় রাসূলুল্লাহ বাড়ির যা টাকা পয়সা ছিল সব নিয়ে আসছি। তখন ওমর বলতেছে আবু বকর তোমার সাথে আমি কোনোদিন পারবো না, তুমি বাস্তবে আবু বকর, তুমি বাস্তবে রসুলের অধিক বন্ধু, তুমি বাস্তবে আমার চেয়ে রসুলকে ভালোবাসো। আমি অর্ধেক সম্পত্তি এনে মনে করছিলাম আমি বেশি দানশীল, আমি দেখলাম আমার চেয়ে দানশীল তুমি, তোমার উপরে কোনোদিন আমি দানশীল হতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে আবু বকর যে সব টাকা দিয়ে দিল, এটা 3 ভাগের 1 ভাগের মধ্যে তো থাকলো না। এটার জবাব দিয়েছে ওলামায়ে কেরাম, সেটা হলো আবু বকর তার কন্যা এবং পুত্রদের সঙ্গে পরামর্শ করছে। আয়েশা, আসমা, ওনার স্ত্রী, ওনার আব্বা, আর বাপের নাম কুহাফা, তো সবাইকে বলছে যে শোনো রসুলের টাকার দরকার, তো যা টাকা পয়সা আছে সব রসুলের দিয়ে দিই। তো বেটা বেটি আব্দুর রহমান ওনার ছেলের নাম, এরা সবাই মিলে করছে আব্বা আমাদেরকে 1 টাকা দেওয়া লাগবে, সব রসুলের দিয়ে আসে। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় কোন ব্যক্তি যদি 1/3, 3 ভাগের 1 ভাগের ভিতরে দান করতে চায় তাহলে পিতার পুত্র, মা, কন্যা, সন্তান এদের কাছ থেকে অনুমতি নিতে হবে না। আর যদি 3 ভাগের 1 ভাগের বেশি সম্পত্তি দান করতে চায় তাহলে ওদের থেকে কি নিতে হবে? অনুমতি নিতে হবে। তবে এখানে একটা কথা আছে,
একটা মানুষ সে চাইতেছে, এখানে ওসিয়তের কথা বলছে, আল্লাহ কি বলছেন? আচ্ছা, তাহলে এতটুকু বুঝলেন তো যে মিরাসের আয়াত নাজিল হওয়ার আগে এই আয়াতের কার্যকারিতা ছিল, এই আয়াতের কার্যকারিতা এখন পরিপূর্ণ নাই, শুধু কতটুকু আছে? 1/3 পর্যন্ত আছে। এখন ওসিয়ত কাকে বলে? ওসিয়ত বলা হয় মৃত্যুর পূর্বে বলে যাওয়া, মৃত্যু শয্যায় কোনো কথা বলে যাওয়া, অথবা এভাবে বলা যে এটা আমার ওসিয়ত, মৃত্যুর পরে এটা পালন করবে, এর নাম কি? ওসিয়ত। ওসিয়ত পালন করা ওয়াজিব। ওসিয়ত আবার 4 প্রকার। ওসিয়ত কয় প্রকার? 4 প্রকার। ভালো করে শুনেন। একটা ওসিয়ত হলো ওয়াজিব, যদি এটা 1/3 ভিতরে থাকে, অথবা ছেলে মেয়ে, মা বাবা, স্ত্রী তাদের অনুমোদন থাকে এবং বিষয়টা বৈধ হয়। আর একটা ওসিয়ত টাকা পয়সার সাথে না, এমন ওসিয়ত করছে যে ভাই আমি মরে গেলে তুমি 3 বার কুল আল্লাহ পরে দোয়া করো ভাই, তোমার ওসিয়ত করে গেলাম। বা জানাজার নামাজের ওসিয়ত করছে। যেমন আজকে কানজগাড়ি একজন মারা গেছে, লিজা স্টিলের মালিক, তো উনি আমার ওসিয়ত করেছে আমি যেন তার জানাজা পড়াই। সেই জন্য কারবালায় নামাজ পড়াইতে পারি না, নামাজ পড়াইছি কোথায়? কানজগাড়ি। তো উনি ওসিয়ত করে গেছে যে কারবালার হুজুর যেন আমারে কি করায়? জানাজা পড়ায়। এই ওসিয়তটা ওয়াজিব হবে না, কারণ আমি তো বগুড়াও নাও থাকতে পারতাম, আমি তো আজকে মক্কাও থাকতে পারতাম বা ঢাকাও থাকতে পারতাম। এই ওসিয়তের কারণে সেও গুনাহগার হবে না, আমিও গুনাহগার হব না। আর কিছু ওসিয়ত আছে হারাম ওসিয়ত, জন বলে গেছে আমি মরে গেলে আমার জায়গার উপর একটা সিনেমা হল বানাস, অথবা আমি মরে গেলে এই জায়গাটা ফুটবল ক্লাবকে দিয়ে দিস, এটা হারাম। এই ওসিয়ত জায়েজ নাই, এই ওসিয়ত করাও জায়েজ না, এই ওসিয়ত পালন করাও জায়েজ না। তাহলে একটা হলো ওয়াজিব ওসিয়ত 1/3 ভিতরে, 2 নম্বর মুস্তাহাব 1/3 বেশি যদি সবার অনুমতি থাকে, 3 নম্বরে টাকা পয়সার ওসিয়ত না, অন্য কোনো কাজের ওসিয়ত, যে ভাই আমার জানাজারটা পড়ে দিয়ে, এটা ওয়াজিব হবে না, আমার জন্য ওয়াজিব হবে না, তার জন্য ওয়াজিব হবে না। একটা মাসলা বলে শেষ করি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমাদের সমাজে মানুষ জানাজার ওসিয়ত করে যায়, যেমন আমাকে আজকে ওসিয়ত করে গেছিল, কিন্তু শরীয়তের বিধান হলো জানাজা পড়ানোর প্রথম হকদার হলো রাষ্ট্রপ্রধান। কে? রাষ্ট্রপ্রধান। জি, যদি বগুড়াতে ডক্টর ইউনূস আজকে থাকতো, তাহলে ইউনূসের সামনে যদি কোনো জানাজা পড়ে, তাহলে জানাজার নামাতে ইমামতির হকদার কে? ইউনূস সাহেব, অথবা ইউনূসের প্রতিনিধি যেমন ডিসি সাহেব, অথবা বিচারক জজ সাহেব, অথবা বিচারকের প্রতিনিধি ম্যাজিস্ট্রেট সাহেব। এরপরে জানাজার যোগ্য হলো মহল্লার মসজিদের ইমাম সাহেব। সুবহানাল্লাহ। যেমন আজকে কানজগাড়ির ভাই সিরাজ ভাই, নিন্টু ভাই, মেজদা বলে, লিজা স্টিলের মালিক, উনি আমার জন্য ওসিয়ত করেছে, কিন্তু কানজগাড়ি ইমাম সাহেব যদি বলতো হুজুর আপনি জানাজা পড়াতে পারবেন না, জানাজা আমি পড়াবো, তাহলে শরীয়ত কাকে অধিকার দিছে? ইমাম সাহেবকে দিছে। এই জন্য জানাজার 3য় স্টেপে হকদার কে? মসজিদের ইমাম। সারা 5 ওয়াক্ত নামাজ পড়লে ইমামের পিছনে, আর মরার সময় আবার অন্য হুজুর দেখা নিচ্ছ, তাহলে ওই হুজুরটা একটু মনক্ষুণ্ণ হবে কিনা? তবে হ্যাঁ, আমি যদি ইমাম সাহেব যদি বলে হুজুর আমার দাবি নাই, আপনি পড়ান, তাহলে কোনো অসুবিধা নাই। বা কোনো মানুষ যদি মনে করে যে এই ইমাম সাহেব আমার ভালো লাগে, তারপরেও আরেকটু বেশি ভালো লাগে ওই হুজুরে, এ কারণে সে অন্য কোন হুজুরের ওসিয়ত করে গেল, এতে কোনো অসুবিধা নাই। এই আল্লাহ পাক বলতেছেন কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াহ, যখন তোমাদের কারো কাছে মৃত্যু এসে যায়, যদি তোমরা কোনো টাকা পয়সা রেখে যাও, তাহলে ওসিয়ত করা ফরজ। লিল ওয়ালিদাইনে পিতামাতার জন্য, ওয়াল আকরাবিন নিকটাত্মীয়ের জন্য, বিল মারুফ নীতিগতভাবে ন্যায়সঙ্গতভাবে, হাক্কান আলাল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য জরুরি। আল্লাহ এখানে মালকে বলছে খায়ের, মালকে কি বলছে? আল্লাহ বলতে বলতো ইনতারাকাল মালু, যদি তোমরা ইনতারাকাল মালা যদি টাকা পয়সা রেখে যাও, তা মালকে আল্লাহ কি বলতেছে? খায়ের। কেন? কারণ টাকা পয়সা জরুরি জিনিস, এটা যচ্ছতাই তোমরা নষ্ট করো না। এই জন্য হাদিসে আছে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে রাস্তার ফকির বানায় যায় না, অভাবী বানায় না,
কিছু সম্পত্তি সঞ্চয় করে তোমাদের ছেলে মেয়েদের জন্য রাখো, এরা যেন হাত পাততে না হয়। এই জন্য টাকা পয়সার প্রয়োজন আছে, এটা কল্যাণকর, এটা আমাদের উপকার করে। তবে হারাম টাকা আমাদের অকল্যাণ করে, আবার প্রয়োজনের বেশি টাকা অকল্যাণ করে। তবে প্রয়োজনের যে টাকা পয়সা দরকার এটা কল্যাণকর, এটা আল্লাহর রহমত, এটা প্রয়োজন আছে, এটা খায়ের, এটা কল্যাণ। এই জন্য যদি আমার পকেটে টাকা না থাকতো তাহলে আমি রিক্সা ভাড়া দিয়ে কেমনে আসতাম? কানজ গাড়ি থেকে 30 টাকা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে আসছি, আবার যাওয়ার সময় 30 টাকা যাবো, 60 টাকা তো পকেটে থাকা লাগবে আমার। এখন আমার পকেটে টাকাই না থাকে, তাহলে হাঁটা আসে লাগবে, হাঁটতে হাঁটতে আবার ঘেমে যাবো, আবার হাঁপানি বেড়ে যাবে। বুঝলেন না কথা? এই জন্য টাকা পয়সাটা কি আছে, দরকার আছে। এই জন্য টাকা পয়সার নাম আল্লাহ কি দিছে? খায়ের। বলেন কি দিছে? খায়ের, কল্যাণ। এখন আল্লাহ বলতেছে ফামান বাদদালাহু বাদা মা সামিআহু ফাইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুনা। আমার কথা শেষ। ফামান বাদদালাহু বাদা মা সামিআহু, ওই যে মৃত ব্যক্তি অসুস্থ অবস্থায় ওসিয়ত করে যাচ্ছে, ওখানে কিছু মানুষ শুনছে। কিছু মানুষ কি শুনছে? এই লোকটা যেন তার শোনা কথাকে পরিবর্তন না করে। তাই আল্লাহ বলতেছে ফামান বাদদালাহু, যে ব্যক্তি ওসিয়তকে পরিবর্তন করে, বাদা মা সামিআহু, এই ওসিয়তকে শোনার পরে। এখানে যদি কোনো আলেম থেকে থাকেন প্রশ্ন করতে পারেন, হুজুর ওসিয়ত তো মুয়ান্নাস, সামিআহু হলো কেন? সামিআহা হওয়া দরকার, ঠিক না রে? এটার জবাব হলো ওসিয়তের মাসদার হলো ঈসা। ওসিয়তের মাসদার কি? ঈসা। আর ঈসা হলো মুজাক্কার। ঈসা হলো কি? মুজাক্কার। এই জন্য সামিআহুর জমির এটা মুজাক্কার হলেই চলবে, মুয়ান্নাস হওয়া লাগবে না। আরেকটা জবাব হলো ওসিয়তের ফাইল হলো নায়েবে ফাইল হলো, ওসিয়ত হলো নায়েবে ফাইল কুতিবার। তো কুতিবার থেকে ওসিয়ত অনেক ফারাক হয়ে গেছে, ডিসটেন্স হয়ে গেছে। আর যখন ফাসেলা হয়ে যায় তখন মুজাক্কার মুয়ান্নাস ঠিক না রাখলেও চলে। আচ্ছা, আমি যে 2 মিনিট এটা কিছু কথা বললাম আপনাদের ইমাম সাহেবের সাথে, আপনারা কিছু বুঝছেন নি? এর মানে বহু কথা তাফসীরের মধ্যে লুকায় আছে, সব কথা আপনারা বুঝবেন না। অনেক একটা গ্রামারের কথা আমি বললাম, কারণ এখানে অনেক আলেম থাকতে পারে, তারা মনে মনে চিন্তা করতে পারে, কেরে হুজুর এখানে বাদদালাহু এটা ওসিয়তের দিকে ফিরাচ্ছে, জমির কিসের? মুজাক্কার। আর ওসিয়ত কি? মুয়ান্নাস। বাদা মা সামিআহু, এটা সামিআহা হওয়া দরকার ছিল। কোরআন শরীফে ভুল হলো না হুজুরই ভুল করছে, এই জন্য আমি ভুলটা ভেঙে দিলাম। যেখানে কোরআন শরীফে কোনো ভুল হয়নি, আমারও কোনো ভুল হয়নি। এটা গ্রামারগত একটা চিকুন কথা, মাথার আরবি গ্রামারের একটা কথা আমি বলে দিলাম। আল্লাহ কবুল করে বলেন আমিন। ফামান বাদদালাহু, যে ব্যক্তি ওসিয়তকে পরিবর্তন করে, বাদা মা সামিআহু, এই ওসিয়তকারী ব্যক্তির কাছ থেকে শোনার পরে, ফাইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুনা, অবশ্যই যে এই ওসিয়তকে পরিবর্তন করে এর গুনাহ তার উপরে হবে। এটা দুইটা অর্থ। ওসিয়ত করছেন একরকম, পরে করছে ভাই আমি এটা কইনি। বুঝলেন কথা? আপনি করছেন এই মরার আগে করছেন, ভাই রে কাজী সাহেব বলে একটা মসজিদ বানাবি, একটা খানকা বানাবি, জায়গা খুঁজতেছে, কাজী সাহেব 5 বিঘা জায়গা দিয়ে দিও। পরে অসুখ ভালো হয়ে করছে না না আমি ওগুলো কইনি। কথা বুঝলি কথা? মানে অসুখ হয়ে বলছে যে জায়গা মাদ্রাসা দিয়ে দিস, যেই সুস্থ হয়ে গেছে করছে আমি এগুলা কইনি, তাহলে তার গুনাহ হবে। অথবা ওই যে ব্যক্তি ওসিয়ত করতেছে তার আশেপাশে যারা মৃত্যুর সময় ছিল এরা শুনছিল, শুনে এদের আত্মীয় স্বজন টাকা দিছে, এই বাপে যে পরিমাণ ওসিয়ত করে গেল অতটা কইও না, টাকা দিচ্ছে না, কম করে কো, এটা পরিবর্তন করা যাবে না। এর দ্বারা বোঝা গেল ইসলামী সাক্ষ্য আইনের একটা নীতিমালা বোঝা গেল যে কোন ব্যক্তির জন্য ইসলামী আদালতে সাক্ষী গোপন করা এবং কথা পরিবর্তন করা যাবে না। সাক্ষী গোপন করা যাবে না এবং পরিবর্তন করা যাবে না। এই কথাই আদালতে বলে, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা ওই যে আদালতে কয় না, এটা কোরআন শরীফের কথা। আল্লাহ বলছে ফামান বাদদালাহু, যে ব্যক্তি এই ওসিয়তকে পরিবর্তন করবে, বাদা মা সামিআহু, ওই ব্যক্তির কাছে শোনার পরে, ফাইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুনা, অবশ্যই তার গুনাহ হবে যে ব্যক্তি এটাকে পরিবর্তন করেছে। ইন্নাল্লাহা সামিউন আলিম, অবশ্যই আল্লাহ সব শোনে, সব জানে। তুমি যে অসুস্থ হয়ে কি কি দান করবে চাইছিলে, এখন আবার ঘুরাচ্ছ, এটা কে জানে? আল্লাহ জানে। আবার তোমরা যারা ওসিয়তকারী ব্যক্তির কাছ থেকে শুনছিলে, এটা আল্লাহ জানে, পরে আবার পরিবর্তন করতেছো, খবরদারি কাম করে না। ফামান খাফা মিন মুসিন জানাফান, একটা চমৎকার কথা বলতেছে, দেখেন এই কথাটা শুনেই শেষ, এটা রুকু শেষ হয়ে যাবে। ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান ফাআসলাহা বাইনাহুম ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহু আকবার।
এই জন্য কোরআন শরীফ না বুঝলে জীবনে অন্তরের শান্তি পাবেন না। কোরআন শরীফ বোঝার মধ্যে অন্তরের শান্তি আল্লাহ লুকায় রাখছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনি যত বড় কোটিপতি হন, যত বড় বাহাদুর হন, কোরআন শরীফ না বুঝলে জীবনের শান্তির তালিবর্ষা পাবেন না। কোরআনের মধ্যে আল্লাহ জ্ঞানের শান্তি রাখছে, অন্তরের শান্তির ব্যবস্থা রাখছে। কি বলতেছে আল্লাহ দেখেন, ফামান খাফা মিন মুসিন জানাফান, যদি কোনো ব্যক্তি ওসিয়তকারীর পক্ষ থেকে, এই জানাফান বলা হলো মানে এই পক্ষপাতিত্ব, কি বলেন জানাফ। ফামান খাফা মিন মুসিন জানাফান, কোন ব্যক্তি যদি ওসিয়তকারীর পক্ষ থেকে পক্ষপাতিত্বের ভয় করে, অর্থাৎ ওসিয়ত করার সময় করছে এই ছোট বেটাকারে বেশি করে দিব, আর ওই বেটি আছে না আমাকে দেখে না অক দিব না, আর বড় বেটা পাকা শয়তান অক দিব না, অর্থাৎ পক্ষপাতিত্ব করতেছে, কম বাড়া করতেছে। আও ইসমান, অথবা কোনো গুনাহের ওসিয়ত করে গেছে, মরার সময় করছে আমি মরে গেলে পরে আমার জায়গাটা ফুটবল ক্লাবে দিয়ে দিস, অথবা আমি মরে গেলে আমার এই জায়গাটা সিনেমা হলে দিয়ে দিস, এরকম গুনাহের ওসিয়ত করতেছে। ফাসলাহ বাইনাহুম, অতঃপর সে ব্যক্তি তাদের মাঝে সংশোধন করে দিল। এর মানে ধরেন একজন বাবা এক ছেলেকে দিছে 10 বিঘা, আর এক ছেলেকে দিছে 5 বিঘা, আর এক ছেলেকে দিছে 3 বিঘা, তাহলে বেটা বেটি সব গন্ডগোল লাগে না? বাপ মরার পরে গন্ডগোল লাগবে তো। এখন যে ব্যক্তি ওসিয়ত করার সময় যারা শুনেছে যে অমক বেটাকে বলছে 10 বিঘা, অমক বেটাকে 8 বিঘা, অমক বেটা 3 বিঘা, ভাগ ভাগ করে দিছে, কম বাড়া করছে। এখন যে ব্যক্তি এই ওসিয়ত করার সময় উপস্থিত ছিল, সে যদি ভাই বোনদেরকে ডেকে বলে ভাই শোনো, তোমার বাপ যা করছে আল্লাহর হুকুম অনুযায়ী তোমরা আবার ভাগ করো, তোমার বাপ মরার সময় ভুল ভাল বন্টন করে দিয়ে গেছে, তোমাকে একটু বেশি দিয়ে গেছে, অমককে জায়গা দেয়নি, তোমার বাপ ভুল করছে, তোমরা এই কাম করো না, তোমরা মিলেমিশে আল্লাহ যেভাবে বন্টন করেছে সেইভাবে আসো, তাহলে তোমাদের ভিতরে মিল মহব্বত থাকবে। এই কাম যদি কেউ করে এতে কোনো গুনাহ হবে না, বরং সে একটা বড় সওয়াবের কাজ করলো। সুবহানাল্লাহ। আমাদের সমাজে এটা আছে, এক ছেলেকে বেশি জমি দিছে, আর এক ছেলেকে কম দিছে, এখন এই দুই ভাই আর কথাবার্তা কয় না। বড় বেটা খালি কবরে যায়, ছোট বেটা কবরে যায় না, কয় উনকে বাপের কবরে জিয়ারত করবো, যে বাপ আমাকে 1 বিঘা দিছে আর বড় ভাই দিছে 10 বিঘা। এরকম আছে, আমার জানা মতো আছে। আমার জানা মতো একজন লোক, শুনলে আশ্চর্য হবেন, আমার খুব কাছের লোক, সে বলতেছে হুজুর আমার মায়ের জন্য আমার দোয়া করতে মনে চায় না। নাউজুবিল্লাহ। নিজে কানে বলতেছে হুজুর আমার বাপের জন্য দোয়া করতে মনে চায় না। আমি কও কি রে তুমি, আল্লাহ শিখে দিছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, করছে আমার বাপে আমার বোনের সম্পত্তি বেশি দিয়ে গেছে, আমার বাপে আমার বোনকে সম্পত্তি বেশি দিয়ে গেছে, আজকে আমি সোলপল্লে থাকার জায়গা নাই, আর আমার বোনও চাকরি করে, দুলা ভাইও চাকরি করে, ওরা 2 তলা বিল্ডিং 3 তলা বিল্ডিং তুলছে, কত সুখে শান্তি, আর আমাকে দিয়ে যায়নি। আর অসুখ হওয়ার সময় সব খরচ করছি আমি, আমার বোন 1 টাকা খরচ করেনি, আর ওই বোনের সম্পত্তি বেশি দিল, আমাকে কম দিল, আমি জীবনে কবর জিয়ারত করবো না। এই জন্য বন্ধুরা আমার, খবরদার, জমি জমা বন্টন আল্লাহর বিধান অনুযায়ী বন্টন করবেন, আল্লাহর বিধানের বাইরে খবরদার কেউ জমি জমা বন্টন করতে যাবেন না। আল্লাহ বলতেছে ফামান খাফা মিন মুসিন জানাফান, ওসিয়তকারীর পক্ষ থেকে যদি কেউ পক্ষপাতিত্ব করার, অর্থাৎ কারো প্রতি বিশেষ আকর্ষণের ভয় হয়, আও ইসমান, অথবা গুনাহের ওসিয়তের ভয় হয়, ফাসলাহ বাইনাহুম, অথবা সে ব্যক্তি যে শুনেছে সে যদি তাদের ভাই বোনদের মাঝে সংশোধন করে দেয়, অথবা ওই মৃত ব্যক্তিকেই, যে মৃত্যু পথযাত্রী তাকেই বলতেছে ভাই এলে উল্টা পাল্টা ওসিয়ত করেন না তো, ফালা ইসমা আলাই, এর কোনো গুনাহ হবে না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, তোমরা যদি এরকম সংশোধন করে দাও, ওসিয়ত যদি পাল্টে দাও, এতে কোনো এতে কোনো অসুবিধা হবে না, বরং আল্লাহ ক্ষমাশীল দয়ালু। সুবহানাল্লাহ। এক ব্যক্তি আমাকে এসে বলতেছে হুজুর আমি নিয়ত করছি আমার ওই বেটাকে কিচ্ছু দিব না, ওই বেটাকে কিচ্ছু দিব না। বুঝি কেন? আমাকে দেখে পারে না, বেটা শয়তান, আমার কথা শোনে না, নিজে নিজে বিয়ে করছে, নিজে নিজে কি করছে, প্রেম করে বাইর করে লেজে বিয়ে করছে, আমাকে আমি ত্যায্য করে দিছি। না, ইসলামে কোনো ত্যায্য নাই, ইসলামে কোনো ত্যায্য নাই, সম্পত্তি দিতেই হবে। আমি বললাম খবরদার এই কাম করেন না, আপনি কিন্তু জাহান্নামে যাবেন। বেটা বাইর করে বিয়ে করছে সেটা বেটা বুঝবি,
আপনি কবর নষ্ট করেন না, আপনি কিন্তু সঠিকভাবে করে থুয়ে যান। বহুত বুঝানোর পরে হাত পা ধরে বুঝে রাজি হয়েছে, তাহলে আমি সব পাইছি কি পাইনি? তাই আল্লাহ বলতে ফালা ইসমা আলাই, এতে তোমাদের কোনো অসুবিধা নাই। বন্ধুরা আমার, দীর্ঘ 1 ঘন্টা আপনারা কোরআনুল কারীম শুনলেন। আল্লাহ আপনাদেরকে কোরআনের এলেম দান করুক, বলেন আমিন। কোরআনের ওসিলায় আপনাদের জিন্দেগীর সমস্ত, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিক, বলেন আমিন। সবাইকে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। اللهم صل على النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على النبي الأمي وعلى آله وسلم تسليما. لا إله إلا الله، 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 لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আয় আল্লাহ, রবিউল আউয়াল মাসে আপনার ঘরের মধ্যে বসা
ইয়া আল্লাহ আপনার কোরআনের আলোচনা আমরা শুনেছি, আল্লাহ এই কোরআনের উসিলায় আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ দুনিয়ার মধ্যে মারামারি কাটাকাটি থেকে বাঁচায় দেন ইয়া আল্লাহ। আমাদের খায়ের মালকে আপনি খায়ের বলেছেন, ইয়া আল্লাহ আমাদের সম্পদকে খায়ের সম্পদ বানায় দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে নেক কাজের ওসিয়ত করে যাওয়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। আপনি আমাদেরকে মাফ করে দেন ইয়া আল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে আলেম বানায় দেন ইয়া আল্লাহ। যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দান করেন ইয়া আল্লাহ। যারা অভাবী আছে অভাব দূর করে দেন ইয়া আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করে দেন ইয়া আল্লাহ। আপনার কোরআনকে আমাদের জন্য সাক্ষী বানায় দেন, কবরের মধ্যে কোরআনকে আমাদের জন্য সাক্ষী বানায় দেন, হাসরের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার জন্য পর্দা বানায় দেন ইয়া আল্লাহ। আপনার কোরআন যেন আমাকে জাহান্নামের মাঝে পর্দা হয়ে দাঁড়ায়, প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় ইয়া আল্লাহ। কবরের মধ্যে কোরআন যেন আমার শাস্তির মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় ইয়া আল্লাহ। মদিনা শরীফে রাসূলুল্লাহ শুয়ে আছেন, রাসূলুল্লাহর প্রতি যে কোরআন নাজিল হয়েছে, রবিউল আউয়াল মাসে নবী দুনিয়াতে আসছেন ইয়া আল্লাহ। আমরা কোরআন পড়লাম, এই খবরটা মদিনা শরীফে আপনি পৌঁছায় দেন ইয়া আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দেন আমরা আপনার উপরে নাজিল করা কোরআন পড়ি ইয়া আল্লাহ। ইবনে আব্বাসকে যেমন কোরআনের জ্ঞান দান করেছিলেন ইয়া আল্লাহ, আমাদেরকে সেরকম কোরআনের জ্ঞান দান করেন, আমাদের ছেলেদেরকে ইবনে আব্বাসের ইলম দান করেন ইয়া আল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস তায়েফের মাটিতে শুয়ে আছেন ইয়া আল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাসের কবরকে নূর দিয়ে ভরে দেন, তার ইজ্জত সম্মান আরো বাড়ায় দেন ইয়া আল্লাহ। কিয়ামতের দিন ইবনে আব্বাসের সঙ্গে দেখা করায় দিয়েন ইয়া আল্লাহ। আমরা কিতাবের মধ্যে ইবনে আব্বাসের কথা পড়ি ইয়া আল্লাহ। রাসূলুল্লাহ দোয়া করেছে আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। আব্বাসের জন্য নবী দোয়া করেছেন আব্দুল্লাহ বিন আব্বাসের জন্য ইয়া আল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাসকে তুমি কোরআনের ইলম দান করো ইয়া আল্লাহ। নবী তো নাই, আমার জন্য কে দোয়া করে আল্লাহ। ইয়া আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইবনে আব্বাসের ইলম আমাদেরকে দান করেন ইয়া আল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে ইবনে আব্বাসের ইলম দান করেন, ইবনে মাসউদের ইলম দান করেন, আবু হুরায়রার ইলম দান করেন, আব্দুল্লাহ বিন ওমরের ইলম দান করেন ইয়া আল্লাহ। আপনি আমাদেরকে মাফ করে দেন ইয়া আল্লাহ। আমাদের আসা যাওয়াকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ। আপনার ঘরের মধ্যে যেমন আপনার কোরআন শুনলাম ইয়া আল্লাহ, এরকম ভাবে জান্নাতে একসাথে আপনার কোরআন আপনি নিজেই আমাদেরকে শুনায় দিয়েন ইয়া আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটা ঘোষণা আছে, আগামী